জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। ভক্তরা মাতাজিরা, এই যে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের আমরা শাস্ত্রে কি পেয়েছি, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তাই এই জগন্নাথ দেব এখন কোথায় আছেন? গুন্ডিচা দেবীর বাড়ি। গুন্ডিচা থেকে যিনি সত্যযুগে রাধা ইন্দ্রদমুন্ন এই জগন্নাথকে ধরাধামে নিয়ে এসেছিলেন, নীল মাধবের স্বপ্নে দেখতেন, পূজা করতেন। আর গুন্ডিবা দেবী ছিলেন ইন্দ্রদমুন্নর স্ত্রী, তাই তিনি তাকে মাসি বানিয়েছিলেন এই জগন্নাথ দেব। তাই তিনি এখন কোথায় আছেন? মাসির বাড়িতে আছেন। হ্যাঁ, তিনি 27 জুন আপনার শুক্রবার রথের চড়ে করে যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত মানুষকে যে কৃপা করে তিনি এখন মাসির বাড়িতে সেবা নিচ্ছেন। তারপর আবার কবে আসবেন? উল্টো রথে 5 তারিখ শনিবার, ভক্তরা মাতাজিরা। আর শনিবার পরে কি হলো? রবিবার আবার আছে আষাঢ় মাসের শুক্লাপক্ষিয়া একাদশী, যেটা শয়নী নামে প্রসিদ্ধ। তাই এই উল্টো রথের দিন আপনাকে একটা কাজ করতে হবে, যদি ভগবান জগন্নাথের কৃপা আপনারা পেতে চান। আপনারা একটা কথাই বলি যে ভগবান জগন্নাথের হাত নেই, তাহলে কি করে কৃপা করে? আপনারা যে জগন্নাথ, বলদেব, সুভদ্রা এই যে অসমাপ্ত আপনারা মূর্তি দেখছেন, এই অবস্থায় ভগবান জগন্নাথ সবসময় গোলকধাম বৈকুণ্ঠ বৃন্দাবনে তিনি বিচরণ করছেন। তাই ঘাবড়াবার কিছু নেই যে ভগবানের জগন্নাথের হাত নেই বলে আপনি কৃপা পাবেন না। তাই আপনি যদি ভগবানের কৃপা পেতে চান, তাহলে উল্টো রথের দিন বিশেষ করে দুটো খাবার আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে। সেই দুটো খাবার কি আজকে এই ভিডিওতে জানতে পারবেন, এবং কিভাবে গ্রহণ করবেন, কখন গ্রহণ করবেন, বা কখন আপনি এই খাবারটা গ্রহণ করলে আপনি ভগবান এই শ্রীকৃষ্ণের বা জগন্নাথের কৃপা পাবেন। যে কৃপার ফলে আপনি জীবনের কি হবে? সমস্ত দুঃখ দূর হবে, অভাব দূর হবে, সংসার জীবনে আপনারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো থাকতে পারবেন, ভক্তরা মাতাজিরা। আর ইতিমধ্যেই যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিতনাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা সংগ্রহ করবেন। যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন, সবার চরণে প্রণতি নিবেদন, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন। তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকবেন, ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত ভগবানের, বিশেষ করে সনাতন ধর্মের কথাগুলো, একাদশীর কথা, প্রভু জগন্নাথের কাহিনী আপনি শ্রবণ করতে পারবেন। দেখো আসি মূল পর্বে, যে ভগবান জগন্নাথ যে স্নান যাত্রা পরে দীর্ঘ 15 দিন তিনি ঘরে বন্দী থাকেন, তখন কি নেন? একদম সবর বা অন্তজ, যারা একদম উপজাতি থেকেও নিচু, তাদের সেবা নেন। দেখেন জগন্নাথ কতটা কৃপালু। 365 দিনের মধ্যে 15 দিন ছাড়া তিনি কিন্তু বিদগ্ধ ব্রাহ্মণ, পুরোহিত, পণ্ডিতদের দ্বারা সবসময় সেবিত হন। আর এই 15 দিন নেন সবরদের দ্বারা। তারপরে তিনি কি করেন? তার নিজের বিগ্রহ ছেড়ে তিনি রাজপথে এই রথের মাধ্যমে চলে আসেন, সমগ্র বিশ্ববাসী সনাতন ধর্মী এবং অন্যান্য ধর্মী মানুষকে, সবাইকে তিনি কৃপা করার জন্য। কারণ জগন্নাথ খুব অল্পে সন্তুষ্ট হন। আপনি যদি এই উল্টো রথের দিন দুটো খাবার গ্রহণ করেন, তাহলে আপনি ভগবানের খুব সহজে প্রিয় হবেন, আপনার জীবনের সমস্ত কষ্ট, দুঃখ, অভাব দূর হবে, সংসার জীবনে ভালো থাকতে পারবেন, ভক্তরা মাতাজি। সেই দুটো খাবার কি? একটা হলো যেটা সবার সাথে পরিচিত, এখন চারিদিকেই পাওয়া যাচ্ছে, ভক্তরা মাতাজি, সেটা কি? কাঁঠাল ফল। কাঁঠাল ফল কেন এত ফল থাকতে? দেখবেন ভগবান জগন্নাথ এই আষাঢ় মাসে রথযাত্রা হয়, আর আষাঢ় মাসে দেখবেন আপনি হাটে বাজারে কানায় কানায় শুধু কাঁঠালেই ভর্তি, এবং কাঁঠালের গ্রানে চারিদিক শুধু একটা সুন্দর সুগন্ধ বিস্তার করছে। তাই এই প্রভু জগন্নাথের কাঁঠাল খুব প্রিয়। আমরা কোথা থেকে জানতে পারলাম? আপনারা তো একটা কাহিনী জানেন সবাই, যে জগন্নাথের কাঁঠাল চুরির কাহিনী। তাহলে সংক্ষেপে বলি সেটা, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন এই উল্টো রথের দিন আগামী 5 জুলাই আপনার শনিবার অবশ্যই ভগবান জগন্নাথের আপনার ভোগের মাধ্যমে কাঁঠাল প্রসাদ দেবেন, কাঁঠাল ফল দেবেন। যদি কার বাড়িতে জগন্নাথ না থেকে আপনি শ্রীকৃষ্ণ দিতে পারেন, বা ভগবান শ্রীকৃষ্ণের যত অবতার আছে তাদের উদ্দেশ্যে সেই ফল আপনি অর্পণ করবেন, প্রসাদ হিসেবে সেটা গ্রহণ করবেন, তাহলে আপনার জীবনের সমস্ত কষ্ট, দুঃখ, অভাব দূর হয়ে যাবে। তাই এই যে ভগবান প্রিয় কাঁঠাল কবে হলো? আমরা একটা গল্প থেকে, শাস্ত্র থেকে জানতে পারলাম, যে এক সময় ভগবান জগন্নাথ তার
একজন প্রিয় ভক্ত রঘুদাস, তাকে নিয়ে তিনি রাজার বাগানে কাঁঠাল চুরি করতে যাবেন। তাই রঘুনাথকে তিনি ডাকলেন যে রঘুনাথ চলো, আজকে রাজার বাগান থেকে কাঁঠাল চুরি করব। তখন রঘুনাথ বলছে, প্রভু আপনি কাঁঠাল চুরি কেন করবেন? বলছে, দেখো দাপর যুগে আমার যশোদা মা আমাকে এত ননি, মাখন, ঘি, দুধ খাওয়াতো, তারপরে কিন্তু আমি মাখন চুরি করে খেতাম। চুরি করার খাওয়ার মধ্যে যে একটা আলাদা আনন্দ আছে সেটা তুমি বুঝতে পারবে না, তুমি এক্ষুনি চলো। তাই প্রভুর যা আদেশ সে ভক্ত হয়ে রঘুদাস মানতে বাধ্য। আপনারা দেখবেন যে আপনার সবার জীবনে দেখবেন ছোটবেলায় কিন্তু একটা চুরির একটা অভ্যাস থাকে। এই ঘরে সেই ঘরে, এর কাছ থেকে সের কাছ থেকে বা এর গাছ থেকে। আমরা মনে আছে ছোটবেলায় একটা একদম কাঁচা কষ্টি পেয়ারা চুরি করে আমরা খেতাম। সেই কাঁচা পেয়ারাও কত টেস্ট। এখন পাকা পেয়ারাও খেতে আমাদের সময় নেই, সেটা হয় একটা বয়সের কারণে হয়। তাই যথারীতি জগন্নাথের আদেশ, তাই রঘুদাস গেছে রাজার কাঁঠাল বাগানে ঢুকে এবার প্রভু জগন্নাথ বলছে, রঘুদাস তুমি একদম গাছে ওঠো, সুন্দর দেখে একটা বড় কাঁঠাল তুমি কাটবে, আর আমি নিচে ওয়েট করছি, তুমি কেটে আমাকে বলবে, আমি এটা ধরবো। তো যথারীতি রঘুদাস গাছে উঠেছে, গাছে উঠে একদম বেছে বেছে সুন্দর একটা বড় কাঁঠাল সে কেটেছে। কাটার পর সে বলছে, প্রভু জগন্নাথ আপনি নিচে আছেন তো? বলছে, হ্যাঁ আমি নিচে আছি। বলছে, ঠিক আছে, আমি একটা সুন্দর বড় কাঁঠাল আমি কাটছি, আমি ফেলছি। বলছে, আপনি ধরবেন? বলছে, ঠিক আছে। যেই রঘুদাস কাঁঠাল নিচে ফেলেছে, আর ততক্ষণে কি হয়েছে, ভগবান জগন্নাথ সেখান থেকে উধাও হয়ে গেছে ভক্তরা মাতাজি। উধাও হয়ে যাওয়ার পরে কি হয়েছে, উঁচু গাছ থেকে যখন একটা বিশাল বড় কাঁঠাল পড়বে তখন কি হয়, একটা বিকট আওয়াজ হয়। আর আওয়াজ হওয়ার কারণে কি হয়েছে, কাঁঠালটা ছিল একটু পাকা পাকা, ফেটে চৌচির হয়ে গেছে। আর চৌচির হওয়ার কারণে কি হয়েছে, রাজার বাগানে যে পাহারায় ছিল মালি, তার কানে আওয়াজ চলে গেছে। সে দৌড়ে এসে দেখে কাঁঠাল গাছের নিচে একটা বিশাল কাঁঠাল চৌচির ফেটে পড়ে আছে, চারিদিকে ছিটকে, নিচে কেউ নেই। যেই কাঁঠাল গাছের উপরের দিকে তাকিয়েছে মালি, দেখে রঘুদাস। তাই সে রাজার কাছে দৌড়ে গেছে রাজদরবারে, যে রাজামশাই দেখেন রঘুদাস আপনার কাঁঠাল বাগানে কাঁঠাল চুরি করছে। তা রাজা প্রথমে বিশ্বাস করতে চায়নি, বলছে রঘুদাস সে কাঁঠাল চুরি করবে কেন, সে তো আমার কাছে চাইলে এমনিই পায়। বলছে না, আপনি চলুন। তাই মালির কথায় রাজা তার মন্ত্রী পেয়াদা সবকে নিয়ে এসছে। যথারীতি এসে দেখে কাঁঠাল গাছের নিচে একটা বড় বিশাল কাঁঠাল ফেটে চৌচির হয়ে পড়ে আছে, আর উপরের দিকে তাকিয়ে দেখে রঘুদাস গাছে। তখন রঘুদাস বলল যে নামো, তুমি নামো, কি হয়েছে বলো। তা রঘুদাস রাজার এই কথায় নিচে এসে প্রভু জগন্নাথের সমস্ত কাহিনী, ইতিহাস, বিভ্রান্ত বলল, যে আমাকে এই বলেছে। তখন সেখানে সবাই অট্ট হাসি ভক্তরা মাতাজিরা। তো দেখেন ভগবান জগন্নাথও কাঁঠাল চুরি করছে। এতে কি হয়, আমরা ভক্তরা খুব আনন্দ পাই যে ভগবানও তার ছোটবেলায় কত লীলাবিলাস করেছেন আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। ভগবানের তো চুরি করতে হয় না, কারণ ভগবান অন্তর্যামী, তিনি চাইলেই সবকিছু এমনি পেয়ে যান। তাই সেই থেকে কি আমরা এর থেকে কি জানতে পারলাম, যে অবশ্যই কারো যদি কোনো প্রিয় বস্তু না হয় তাহলে সেই জিনিসের প্রতি কি হয়, আকর্ষণ থাকে না। যেমন কেউ যদি জামাকাপড় পরতে পছন্দ করে, সে দেখবেন যেখানেই জামাকাপড় দেব তার প্রতি একটা আকর্ষণ থাকে। কেউ যদি একটু বডি স্প্রে মাখতে চায়, তো সে যদি কোথাও ঘুরতে যায়, তো দেখবেন বডি স্প্রে যেখানে দেখে সেখানেই একটু হাতে ধরে টরে বডি স্প্রেগুলো। তো এরকমই যেহেতু ভগবান জগন্নাথের এই প্রিয় কাঁঠাল ফল, তাই আপনারা কি করবেন, উল্টোরথের দিন অবশ্যই আপনার বাজার থেকে কাঁঠালের এখন একটু সস্তায় আছে, 40, 50, 60 টাকার মধ্যে একটি কাঁঠাল কিনবেন, কিনে ভগবানকে আপনারা সেটা প্রসাদ হিসেবে দেবেন। ভগবানকে বলবেন যে প্রভু আজ তোমার জন্য আমরা এই কাঁঠাল ফল ব্যবস্থা করেছি, তুমি কৃপা করে গ্রহণ করো, আমাদেরকে প্রসাদ হিসেবে দাও। তাহলে আপনি জগৎ সংসারে ভালো থাকবেন, প্রভু জগন্নাথের কৃপা সংগ্রহ করতে পারবেন। আরেকটা খাবার, এটা গেল এক। দ্বিতীয় খাবারটা কি, সে হলো দেখবেন পুরী জগন্নাথে যে জয় জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, কৃষ্ণেরই আরেকটা রূপ, বিষ্ণুরই একটা রূপ, জগন্নাথ হিসেবে এই ধরাধামে এসছেন অধপতিত মানবদের কৃপা করার জন্য। পুরীতে আছেন জগন্নাথ কি, নিম কাঠের, যেটা সমুদ্রে ভেসে আসছিল। আর অন্যান্য জায়গায় যে জগন্নাথ আছে সেগুলো হয়তো অনেক জায়গায় মৃত্তিকা মাটি, অনেক জায়গায় পাথরের, সে তার কি আছে, ভগবান সব জায়গায় অবস্থান করছে। তাই পুরীতে আমরা সবাই পুজো যখন দিতে চাই তখন কি বিশেষ একটা প্রসাদের ব্যবস্থা আছে, সেটা হলো গজা, ভগবান জগন্নাথের আরেকটা প্রিয় খাবার।
তাই আপনার বাড়ির চারিপাশে যে মিষ্টি দোকান আছে সেখানেও কিন্তু গজা পাওয়া যাচ্ছে। তাই গজা এনে উল্টো রথের দিন ভগবানকে ভোগ নিবেদন দিন কাঁঠালের সাথে। তাহলে কি হবে, ভগবানের দুটো প্রিয় খাবার, এক হলো গজা, দ্বিতীয় কাঁঠাল। এই দুটো যদি ভগবানের কে আপনারা ভোগ হিসেবে দেন তাহলে ভগবান কি হবে, খুব আনন্দ হবে প্রভু জগন্নাথ। কারণ এমনি খুব সহজে কৃপা করে জগন্নাথ। হ্যাঁ, প্রভুর হাত থাকতে না পারে, কিন্তু প্রভু যে আমাদেরকে কত সহজে কৃপা করে সেটা যারা জগন্নাথের এরকম কাহিনীগুলো মাহাত্ম্য আপনারা শ্রবণ করবেন তাহলে জানতে পারবেন। ভাগবতে সুন্দর করে লেখা আছে বিভিন্ন যে কাহিনীগুলো আছে। তাই আপনারা এই উল্টো রথের দিন আগামী 5ই জুলাই শনিবার ভক্তরা মাতাজিরা যে ভগবান জগন্নাথ তার মাসির বাড়ি থেকে আবার নিজ বিগ্রহ অবস্থান করবেন, এই দিনটার জন্য আপনাকে 365 দিন, 1 বছর আবার অপেক্ষা করতে হবে। তো আমরা জানি না 1 বছরের মধ্যে আমরা কে কি কোন অবস্থায় থাকবো, কি অবস্থায় থাকবো, কারণ আমরা 10 মিনিট পরে কী হবে আমরা সেটা জানি না। কারণ আমরা কেউ জাতিস্বর নেই, অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে আমরা সমস্ত অজ্ঞ। তাই আমরা যখন এই সুবর্ণ দুর্লভ সুযোগটা পেলাম, আগামী 5ই জুলাই আপনার শনিবার উল্টো রথের দিন মাসির বাড়ি থেকে যখন আসবে ভগবান জগন্নাথ নিজের বিগ্রহ অবস্থান করবেন, সেই দিন আপনারা এই দুটো খাবার অবশ্যই ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে খাবেন। এমনি খাবেন না যে সুজিত প্রভু তো বলে দিল হ্যাঁ কাঁঠাল খেতে আর গজা খেতে, তাহলে দোকান থেকে কিনে খেয়ে নিলাম, না, তাহলে কিন্তু আপনারা কৃপা পাবেন না। অবশ্যই ভগবানকে সেটা প্রসাদ হিসেবে আপনারা ভোগ নিবেদন করবেন, কাতরভাবে ভগবানকে সেটা গ্রহণ করতে বলবেন। আপনি তো নিজে খাবেন, আপনার পরিবারের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে সবাইকে যদি আপনি সেদিন কাঁঠাল এবং গজা এই ভগবানের প্রিয় দুটো খাবার তাদেরকেও আপনি গ্রহণ করাতে পারেন, তাহলে আরও বেশি কৃপা সঞ্চয় করতে পারবেন ভক্তর মাতাজি। আজকের ভিডিও সবার মধ্যে শেয়ার করে দিন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তাহলে আপনার মধ্যে জানতে পারবে যে উল্টো রথের দিন কোন দুটো খাবার খেলে ভগবানের কৃপা আপনারা খুব সহজেই সংগ্রহ করবেন। আপনার জীবনের দুঃখ কষ্ট অভাব দারিদ্র সব কিছু কেটে যাবে। দেখেন ভগবান ছিল বলে আজকে দেখেন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনদের পক্ষে কম সৈন্য ছিল, কম যোদ্ধা ছিল, কিন্তু তারাই জয়ী হয়েছে। তাই ভগবান যেখানে আছে সেখানে আপনি একাও যদি থাকেন আর আপনার বিপক্ষে যদি হাজার হাজার লক্ষ লক্ষ বীর যোদ্ধা থাকে তাতেও কিচ্ছু যাবে না। ভগবানের এত কৃপা, ভগবানের কৃপা যার উপর থাকবে পৃথিবীর সমস্ত কিছু তার কাছেই সংগৃহীত থাকবে ভক্তের মাঝে। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, উল্টো রথে আপনার ভালো করে জীবন আপনার সুন্দরভাবে দিনটা কাটান। ভগবান জগন্নাথকে কাঁঠাল এবং গজা অবশ্যই দেবেন, প্রসাদ হিসেবে পাবেন, আত্মীয় স্বজনের মধ্যে বিতরণ করবেন। পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।